নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার কাশ্মীর থেকে পর্যটকদের ফিরিয়ে আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সঙ্গে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অবশ্য পর্যটকদের সাহায্যের জন্য 24 ঘন্টা এই কন্ট্রোল রুম চালু রয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে দুটি ট্রেন দিল্লির উদ্দেশ্যেও রওনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে কাশ্মীরের যে সমস্ত পর্যটকরা গেছে তারা কিন্তু ফিরে আসতে চাইছেন এই পহেলগাঁওয়ের ঘটনার পর। এবং গত কাল থেকে আমরা দেখছিলাম যে বিমান পরিষেবার ক্ষেত্রে যে টাকা, যে বিমানের যে ভাড়া, সেই ভাড়া কিন্তু অত্যন্ত বেশি নেওয়া হচ্ছিল, 3 গুণ 4 গুণ ভাড়া নেওয়া হচ্ছিল যা ভাড়া। তারপরে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা ভাড়া বেঁধে দেওয়া হয় 14,000 টাকা। কখনো দেখছিলাম যে বিভিন্ন প্লেনে, বিমানে যে দিল্লি আসতে 65,000 টাকাও ভাড়া চাওয়া হচ্ছিল। এই খবর যখন বিমান মন্ত্রকের কানে যায় তখন বিমান মন্ত্রকের তরফ থেকে একটা নির্দিষ্ট ভাড়া বেঁধে দেওয়া হয়। কিন্তু এখন দেখো, সবাই ফিরে আসতে চাইছে, কারণ জীবনের ভয়ে কাশ্মীরে যে অবস্থা হয়েছে, যেভাবে পহেলগাঁওয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা, তাতে কিন্তু যারা গেছেন তারা এখন ফিরে আসতে চাইছে। কিন্তু যেহেতু বিমানও চালানো হচ্ছে এবং বিমানের নির্দিষ্ট প্রচুর টিকিটের চাহিদা, বিমানের নির্দিষ্ট প্রচুর বিমানও চালানো হচ্ছে, বিশেষ বিমানও চালানো হচ্ছে, পাশাপাশি কিন্তু ট্রেন চালানো হচ্ছে। নর্দার্ন রেলওয়ে তারা ঘোষণা করেছে তারা যতক্ষণ পর্যটক থাকবে ততক্ষণ তারা ট্রেন চালাবে, এবং সেই মতো বিশেষ ট্রেন চালানো শুরু হয়েছে যাতে পর্যটকরা নিরাপদে তারা বাড়ি ফিরে আসতে পারে। এবং যেটা সিদ্ধান্ত হয়েছে যে নর্দার্ন রেল তোমার দিল্লি পর্যন্ত বিশেষ ট্রেনগুলো চালাবে এবং দিল্লি থেকে তো এসে যে যার নিজের রুটে চলে যেতে পারবে। এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে, যে জম্মু তাওয়াই, জম্মু, কাটরা, উধমপুর, সমস্ত জায়গাতে কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কন্ট্রোল রুমের নাম্বার, সেখানে যে কেউ ফোনে যোগাযোগ করতে পারে এবং তার জন্য রেলওয়ে 24 ঘন্টায় কন্ট্রোল রুম, নর্দার্ন রেলওয়ে কন্ট্রোল রুম খোলা থাকছে, যাতে সমস্ত রকম সহযোগিতা তারা পাবে, যাতে যারা পর্যটকরা যাতে সুস্থভাবে ফিরে আসে, তার জন্যই নর্দার্ন রেল কর্তৃপক্ষ এই গতকাল থেকেই এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করেছে। এবং এই নিয়ে দ্বিতীয় ট্রেন ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। যেটা খবর পাচ্ছি যে 432-35 জনের যাত্রী নিয়ে তারা সেই ট্রেনটি রওনা হয়েছে। তবে আবার বলি যে নর্দার্ন রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে যতক্ষণ যারা পর্যটক থাকবে তাদের ফিরিয়ে আনার জন্য সমস্ত রকম ব্যবস্থা রেল কর্তৃপক্ষ করবে, এবং তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ কাশ্মীরে এখনো পর্যন্ত অনেক পর্যটক সেখানে আটকে রয়েছেন, যার কারণে তারা ফিরে আসতে চাইছেন, কিন্তু সেখানে বিমানের টিকিটের দাম বেশি করা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, অত্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে টিকিটের দাম। এবং তারপর পরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টিকিটের দাম 14,000 টাকা বেঁধে দেওয়া হয়েছে। অবশ্য এরপরই কাশ্মীর পক্ষ থেকে পর্যটকদের জন্য সাহায্যের জন্য বিশেষ করে কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং সে সঙ্গে কাশ্মীরের থেকে পর্যটকরা যেন সঠিকভাবে ফিরে আসতে পারে, এবং যার কারণে বিশেষ ট্রেন এবার চালু করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।